মধ্যে যদি একটুকু হেরফের হয়, আমার বন্ধুর উপরে সম্মান আর ইজ্জতের একটুকু যদি হেরফের হয়, আমি আল্লাহ তোমাদের নবুয়ত ক্যান্সেল করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীদের পয়গম্বরী, নবুয়তের পয়গম্বরী আমার রাসূল পাকের উসিলা দিয়া পেয়েছে। হযরতে ঈসা নবী প্রাপ্ত হয়েছে, হযরতে মূসা নবী হয়েছে, হযরতে মূসা নবী হয়েছে, হযরতে নূহ নবী হয়েছে, হযরতে ইব্রাহিম নবী হয়েছে। কিতাব পাইতে আমার নবী ঈদ মিলাদুন নবীর উসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের নবুয়ত পাইছে আমার নবী পাকের ঈদ মিলাদুন নবীর উসিলায়। মুলুবী রে মুলুবী, তোর জন্ম হইতো না, মুলুবী তোর জন্ম তো বেদাত। আজকে ঈদ মিলাদুন নবী কস বেদাত, মিলাদ শরীফের কস বেদাত, মিলাদ শরীফের কস বেদাত। মুলুবী তুই তো রসুলের জমানায় ছিলি না, তুই তো হইছ এই জমানার মধ্যে, কম এই জমানার মধ্যে হয়েছ। সুতরাং এই জমানায় তুমি হয়েছ, সুতরাং তোমার জন্ম বেদাত, তোর জন্ম বেদাত, তোর 14 গোষ্ঠী জন্ম বেদাত। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেদাত বেদাত কারে কয়? যাই হোক, সেদিকে আমার আলোচনা নাই। বাতিরা আমার এমন এক রসুলে পাকের আমরা আজকে আলোচনা করতে বলতেছি। আল্লামা ইকবাল তিনি বলতেছেন, বড় আশিক রসুল ইকে বালিয়ে किसका लुत्फ तो आम है रूमी फना हुआ हाबुशी को दावाम है। ইকবাল নিজেকে প্রশ্ন করতেছেন, ইকবাল নিজেকে প্রশ্ন করতেছেন, ইকবাল তুমি একটুকু বলো, আসমানের মধ্যে যে আলো, সূর্যের মধ্যে যে আলো, নদীর মধ্যে যে মাছ, আমের মধ্যে যে পাকা আম, ডাবের মধ্যে যে মিষ্টি পানি, ডাবের মধ্যে যে মিষ্টি পানি, কাঁঠালের মধ্যে যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কোলগুলি, এই পান তুমি আমাকে একটুকু প্রশ্ন করো, আমার প্রশ্নের জবাব দাও। কে বালিয়ে কে শিকা লুৎফ ফয়জো আম হয় রুবি ফানা হুয়া হাবুশি কো দাওয়াম হয়। ইকবাল তুমি প্রশ্ন করো, পৃথিবীর আবহাওয়া, এই যে পৃথিবীর উন্মুক্ত আবহাওয়া, পৃথিবীর অক্সিজেন কোত্থেকে আসলো, পৃথিবীর রৌদ্র কোত্থেকে আসলো, পৃথিবীর সাগরের মধ্যে মাছগুলি কোত্থেকে আসলো, নারিকেলের মধ্যে মিষ্টি নারকেল কোত্থেকে আসলো, এই ইকবাল ডাবের মধ্যে পানি কিভাবে আসলো, কলার মধ্যে মিষ্টি কলা কিভাবে হইল, মিষ্টি আমের মধ্যে মিষ্টি আম কিভাবে হইল। ইকবাল একটুকু প্রশ্ন কর, জবাব দে, লিচুর মধ্যে এত সুন্দর মিষ্টি লিচু কোত্থেকে আসলো। ইকবাল জবাব দে, আঙ্গুরের মধ্যে এত মিষ্টি রস কোত্থেকে আসলো, আপেলের মধ্যে এত মিষ্টি আপেল কোত্থেকে আসলো। ইকবাল শুধু তাই নয় রে, এ পৃথিবীর জীবন কোত্থেকে আসলো রে। ইকবাল তুমি আমাকে একটুকু জবাব দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকবালিয়ে किसका लुत्फ फयजो आम है इकबालिये किसका लुत्फ फयजो आम है रूमी फना हुआ हबशी को दावाम है साला दुनिया दुनिया बना दो रसीने को मदीना निकालो बाद गम से ये सवीना साला दुनिया
से तू ये गुनाहगारम वलेकिन खुशू नसीबा साला दुनिया ইকবাল নিজেকে নিজে প্রশ্ন করতেছেন আর জবাবে সে কুয়ায় তার জবাব দিতেছেন। ইকবাল বলতেছে, ইকবাল রে দুনিয়ার যা কিছু দেখতেছ, আমের মধ্যে রস, আমের মধ্যে মিষ্টি, আখের মধ্যে রস, আখের মধ্যে মিষ্টি, পানির মধ্যে, সাগরের মধ্যে মাছ, আকাশের মধ্যে রৌদ্র, চন্দ্রের মধ্যে আলো, সূর্যের মধ্যে আলো। এই ইকবাল, গোটা পৃথিবীর জীবনী শক্তি হইতে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার হুজুর বলেন, ওয়ালাউ আন্নী সাহারতু বিলা হিজাবিন লাকাদ মাতাল খালায়েক আজমাইন। এ দুনিয়ার মানুষ, আমার মতো তোমার মতো কসরে আমি যদি নবী হিজাবের মাধ্যমে বাশারিয়াতের লেবাস পরিয়া যদি পৃথিবীর জমিনের বুকে আল্লাহ আমাকে না পাঠাইতেন, লাকাদ মাতাল খালায়েক আজমাইন, গোটা পৃথিবীর সৃষ্টি সব লাকাদ মাতাল খালায়েক আজমাইন জ্বলে পুড়ে সব মিশে শেষ হয়ে যেত, আমি নবী যদি শুধু বাশারিয়াতের লেবাস না পড়ে আসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ আমার ইকবাল বলতেছে, হাফসি কো দাওয়া মোহায় রুমি ফানা হুয়া। পৃথিবীতে কত বাদশাহ আসলো, সেকান্দর বাদশাহ, রুমি বাদশাহ আসলো, কত মৌলানা আসলো, মুরুবি আসলো, কত পীর আছে। মৃত্যুর সময় পীরের চেহারা দেখা যায় না, পিঁপড়ায় তুরকুলায় তুরকুলায় তার চেহারা কামড়াইয়া কামড়াইয়া খেয়ে ফেলছে। কত পীর লাশ দাফনও হয় নাই, লাশ পাওয়া যায় নাই। কত মৌলানা পৃথিবীতে এসেছে, নামগন্ধ নাই। কত মাস্টার পৃথিবীতে এসেছে, কত ইঞ্জিনিয়ার পৃথিবীতে এসেছে, কত কোটিপতি, কত বাদশা পৃথিবীতে এসেছে, কোন বাদশার নামগন্ধ নাই। কিন্তু কুচিত কালো হাফসি বিলাল নবীর আশেক ছিল, কিয়ামত পর্যন্ত নাম চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই ছোট মসজিদের ঐতিহাসিক আশেকে রাসূলদেরকে বলে যাই গো বাবাজিরা, শুনে নাও, নবীর আশক ধরিয়া রাইখো, নবীর প্রাণ বুকের মধ্যে ধরিয়া রাইখো। খোদার কসম, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে মদিনাওয়ালা কমলিওয়ালার সাথে দেখা হয়ে যাবে।